এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি শিলিগুড়ির কাওয়াখালী ময়দানে। আজ এখানেই মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা রয়েছে। পাশাপাশি বেশ কিছু সরকারি প্রকল্পের শিলান্যাসও করবেন মাননীয় প্রধানমন্ত্রী। ইতিমধ্যেই কিন্তু তার প্রস্তুতি কিন্তু জোর কদমে শুরু হয়ে গেছে। মঞ্চে ইতিমধ্যে চলে এসেছে। পাশাপাশি জানিয়ে রাখি, সকালেই কিন্তু সুকান্ত মজুমদার তিনি এনজিপি স্টেশনে নেমে সভাস্থল পরিদর্শন করেছেন। অন্যদিকে কিছুক্ষণ আগেই কিন্তু মাননীয় প্রাক্তন বিচারপতি অভিজিৎ বন্দ্যোপাধ্যায় কিন্তু চলে এসেছেন। বিভিন্ন জেলা থেকেই কিন্তু কর্মী সমর্থকরা আসতে শুরু করেছে। দেখতে পাচ্ছেন সেই চিত্র ক্যামেরায় আপনাদের তুলে ধরার চেষ্টা করছি আমরা লাইভ টিভি পর্দায়। মোদির এই জনসভা কী সেটা দেখছেন এবং কীরকম সমর্থক হতে পারে এবং কী বার্তা দিতে পারে? প্রথম কথা হচ্ছে, নরেন্দ্র মোদীর জনসভা তাতে কত সংখ্যক লোক হবে এই প্রশ্নটা কিন্তু একটা ভয়ঙ্কর প্রশ্ন, যে মাথার চুল গুনে শেষ করা যাবে না, তার থেকেও অধিক সংখ্যক লোক হবে আমাদের এই আজকের এই জনসভাতে। কারণ মোদিজি এমন একজন ব্যক্তি, শুধু ভারতবর্ষের প্রধানমন্ত্রী না, এই মুহূর্তে বিশ্ব নেতাও বটে। তাই মোদিজির এই জনসভার সংখ্যা কত হবে এটা বলা ভীষণ দুষ্কর ব্যাপার আছে। এবং কী বার্তা দিতে পারে এখান থেকে মনে হচ্ছে? দেখুন, এখান থেকে বার্তা তো কিছুই না। সামনে 2024 যে লোকসভা নির্বাচন আসছে, সেই নির্বাচনকে পাখির চোখ করেই প্রত্যেকটা রাজনৈতিক দল তাদের নিজ নিজ কর্মশালা করছে। সে ঠিক একইভাবে আমাদের উত্তরবঙ্গে মোদিজির এই তো প্রথম নয়, এর আগেও দুবার আগমন হয়েছে, 3বার আগমন হয়েছে, চতুর্থবার উনি এই কাওয়াখালী ময়দানে আসছে, যেটা অতীতে ভারতবর্ষের কোনো প্রধানমন্ত্রীকে অন্তত আমরা শিলিগুড়িতে আমরা কোনোদিন পাইনি, যেটা নরেন্দ্র মোদীজিকে একমাত্র পাওয়া গেছে। কারণ তিনি একজন ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা, অর্থাৎ জনগণের সরকার। তাই মানুষের মধ্যে উনি সবসময় স্বতঃস্ফূর্তভাবে মেশে। আজকে এই সভা থেকে কি প্রার্থীর নাম ঘোষণা হতে পারে? দেখুন, এটা সম্পূর্ণ কেন্দ্রীয় কমিটির বিষয়। আশা করা যাচ্ছে হয়তো বা কোনো একটা চমক থাকলেও থাকতে পারে। এই মুহূর্তে যেহেতু আমি স্টেট বা সেন্ট্রাল কমিটির কেউ নই, তাই এই বিষয়ে আমি আমার সম্পূর্ণ মতামত আমি ব্যক্ত করতেও পারবো না। কারণ সম্পূর্ণ সিদ্ধান্ত যেটা কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত, মেবি হতেও পারে। ইতিমধ্যে প্রশাসনের তরফ থেকে কিন্তু কড়া নজরদারি করা হয়েছে এই মঞ্চের আশেপাশে এবং চারিদিকে কিন্তু প্রশাসনের নজরদারি রয়েছে। পরবর্তীতে আরও কী কী করা হবে সব পুরোটাই কিন্তু তুলে ধরবো আপনাদের লাইভ টিভি ক্যামেরায়।